তারপরে আজকে সারাদিন কেমন কাটলো? আমি যতটুকু জানি বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় আজকে বৃষ্টি হয়েছে। সো সারাদিন ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়ার মধ্যে দিয়ে ছিলেন আর কি। আশা করছি আপনারা বেশ ভালো রয়েছেন। টেক নিউজের শুরুতে একটা স্পেশাল নিউজ দিয়ে শুরু করবো, আর আজকে টেক নিউজে কিন্তু হিউজ নিউজ রয়েছে। তো প্রথম নিউজটা হলো রিয়েলমি বাংলাদেশের। রিয়েলমির স্পেশাল একটা ডিভাইস আমরা এই মাসে লঞ্চ হতে দেখেছিলাম, রিয়েলমি জিটি মাস্টার এডিশন, সরি। তো রিয়েলমির আপকামিং যে ডিভাইস, আগামী মাসে তিনটা ডিভাইস আসবে। এর মাঝে একটি হলো রিয়েলমি জিটি নিও 2, যার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন। অনেক প্রশ্ন পেয়েছিলাম, ভাইয়া এই ফোনটা কি দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে? যদি এটা আগামী মাসে লঞ্চ হয়ে যায়, আমার মনে হয় এই মুহূর্তে এই ফোনটা যদি আনঅফিসিয়ালি আসে, আপনার না কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে। রিয়েলমি জিটি নিও 2 এই মোবাইল ফোনে কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেল রয়েছে, যা 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, দেন 64 মেগাপিক্সেলের মেইন শুটার। তারপরে এই ফোনের যে প্রসেসর সেকশন, ওইখানেই মেইন বিষয় কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 SOC। যদি রিয়েলমি এই ডিভাইসটা একটা দারুণ প্রাইসিংয়ে নিয়ে আসে, তাহলে কিন্তু এক প্রকার খেলা খেলে দিবে, কারণ ওই প্রসেসরটা যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর। ব্যাটারি সেকশনে 5000 mAh ব্যাটারি, 65 ওয়াটের চার্জার। এর বাইরেও রিয়েলমির আরও দুটো স্মার্টফোন আসবে। একটি রিয়েলমি নার্জো সিরিজের নার্জো 50, কিছুদিন আগে ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয়েছে, আপনারা জানেন। তো নার্জো 50A বা I, এই দুটো স্মার্টফোনের যে কোনো একটি আসবে। এছাড়াও রিয়েলমি সি সিরিজের আরও একটি স্মার্টফোনও লঞ্চ হবে। তো আগামী মাসে রিয়েলমির তরফ থেকে আমরা তিনটে স্মার্টফোন অফিসিয়ালি পেতে যাচ্ছি। শাওমির কোনো একটা ফ্ল্যাগশিপ টাইপের ডিভাইস আসতে যাচ্ছে, হাই এন্ড স্মার্টফোন। একটি প্যাটার্ন শেয়ার হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাই এই স্মার্টফোনের যে ডিসপ্লেটা তা কার্ভ এবং রাউন্ড টাইপের ডিসপ্লে, আর বেজেল টেজেল একেবারেই ন্যারো। দেন রেয়ারে পেরিস্কোপ জুম লেন্স থাকছে, বাট কোন মডেল, প্রসেসর সেকশন কী থাকবে সেগুলো জানা যায়নি, বাট বোঝা যাচ্ছে এটা কোনো একটা ফ্ল্যাগশিপ টাইপের ডিভাইস। ভিভোর আরও একটি স্মার্টফোন লঞ্চ হয়ে গেল চায়নার মার্কেটে, ভিভো S10e। এটাতে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। মিডিয়াটেক ডাইমেনসিটি 900 হলো এর প্রসেসর, যা একটি 5G প্রসেসর। আর এই মোবাইল ফোনের রেয়ারে 64 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের আরও একটা জন্য কি সেন্সর রয়েছে, প্লাস ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। 4000 mAh ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। ভিভোর এই এস সিরিজের ফোন দেশের মার্কেটে হয়তো লঞ্চ হবে না। রেডমি নোট 11 সিরিজ খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে, বিভিন্ন লিকস্টিক্স এমনটাই বলছে। আমরা লাস্ট কয়েকটা টেক নিউজে শেয়ার করে আসছিলাম রেডমি নোট 11 সিরিজ। এর মাঝে রেডমি নোট 11 এবং রেডমি নোট 11 প্রো, এই দুটো স্মার্টফোনে 5G প্রসেসর ব্যবহার হবে। তবে আমরা এটাও জানি রেডমি নোট 11 প্রো ম্যাক্স, ওই স্মার্টফোনটাতে 120 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম থাকবে। চায়নার মার্কেটে হয়তো প্রো ভ্যারিয়েন্ট নামে যেটা আসবে, সেটাই আমাদের এই যে ইন্ডিয়ার মার্কেটে দেখতে পাবো ম্যাক্স নামে আসতে পারে। ইভেন বাংলাদেশের মার্কেটেও ম্যাক্স নামে আসলেও আসতে পারে। তবে 120 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম দিয়ে আসছে এবারে রেডমি নোট 11 প্রো ম্যাক্স। ফার্স্ট কয়েকটা টেক নিউজে আমরা শেয়ার করছিলাম পোকোর কোনো একটা নতুন ডিভাইস খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে, যেটা একটি 5G ডিভাইস হবে। ফাইনালি জানা গেছে এটা কোন ফোন, পোকো M4 Pro 5G, যা FCC সাইডে লিস্টিং হয়েছে। তবে পোকো M4 Pro 5G কি নিয়ে আসবে সে ব্যাপারে কিন্তু এখনও কোনো ধরনের তথ্য জানতে পারা যায়নি। ভাই ব্রাদার, আপনারা খেয়াল করেছেন আমি যে স্মার্ট ওয়াচটি পরে আছি, এটা কিন্তু খুব স্পেশাল একটা কিছু। কম দামে এমন একটা স্মার্ট ওয়াচ যেটা দিয়ে কিনা কথা বলা যায়, অর্থাৎ ফোন কলে কথা বলা যায়। এইটা নিয়ে আমাদের একটা রিভিউ আসবে আগামীকাল সকালে। আবার সেখানে গিভঅ্যাওয়ে টাইপের ব্যাপার রয়েছে। তো কালকে সকালে বলতে ওই দুপুরের দিকে আর কি আমরা দিব। সো দেখে নেবেন, যারা আসলে এমন একটা স্মার্ট ওয়াচ খুঁজছেন যেটা দেখে না কথা বলা যায় আবার ওয়াটারপ্রুফ, তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। জেব্রাস ব্র্যান্ডের একটি স্মার্ট ওয়াচ। কাল দেখা হবে এর ভিডিওতে। ওকে, শাওমি প্রেমীদের জন্য একেবারে স্পেশাল একটা নিউজ রয়েছে। MIUI 13 আসছে এবং এখানে বড় রকমের পরিবর্তন থাকবে। MIUI 12 এর চাইতে বিশাল বড় একটা বিগ জাম্প দিতে যাচ্ছে এবং ইউজার ইন্টারফেস সেখানেই নাকি বিশাল বড় রকমের পরিবর্তন থাকছে। তবে হ্যাঁ, বড় পরিবর্তন আসুক, অনেক নতুন ফিচার অ্যাড হোক, সেটা অবশ্যই ভালো বিষয়, কিন্তু পাশাপাশি অ্যাডভার্টাইজমেন্টের জ্বালাতনটা যদি একটু কমানো হয় আর বাগ ইস্যুর যে ব্যাপারগুলো সেগুলোকে যদি ফিক্স করা হয়, তাহলে কিন্তু জমে যাবে খেলা। শাওমির ফোনগুলো বলা চলে এই জায়গাটাতে আটকে থাকে। সো এই জায়গাটাকে যদি আর একটু প্রিমিয়াম লেভেলে নেওয়া যায়, তাহলে কিন্তু খেলা জমবে। খুব শীঘ্রই হয়তো ওপো মার্কেটে ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসছে কমার্শিয়ালি, এবং এই ফোনটাতে 4500 mAh ব্যাটারি থাকবে, পাশাপাশি 65 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। একটি ফোল্ডেবল স্মার্টফোনের জন্য এটা অবশ্যই দ্রুততম চার্জার বলা যায় মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে। আর ওপোর ফোন হ্যাঁ হয়তো একটু মোটামুটি একটু কম দামে আসতে পারে স্যামসাংয়ের সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই। নভেম্বর মাসে Honor X30 Max চায়নার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে এবং এই স্মার্টফোন কি নিয়ে আসবে সে ব্যাপারেও এখন মোটামুটি ক্লিয়ার। বিশাল বড় স্মার্টফোন, 7.09 ইঞ্চ হলো এর ডিসপ্লে সাইজ, তো অলমোস্ট একটা ট্যাবলেটের সাইজই বলা যায়, ফ্যাবলেট টাইপের কিছু। আর এই মোবাইল ফোনের প্রসেসর সেকশনে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 SoC থাকবে, দেন 64 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই ফোনে যেহেতু বিশাল বড় ডিসপ্লে, সো ব্যাটারিও বড়, 6000 mAh ব্যাটারি, 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম।
অনারের ফোনগুলো এখন আমাদের দেশের মার্কেটে আনা উচিত, যেহেতু এটাতে মোবাইল সার্ভিসটি রয়েছে গুগলের। সো বাংলাদেশের মার্কেটে অবশ্যই আসলে এই ফোনও চলবে এবং অফিসিয়ালি আসলেই ভালো হয়। রেডমি নোট 10 সিরিজ আসছে, তো রিয়েলমি বা কেন চুপ থাকবে, রিয়েলমি 9 সিরিজও খুব শীঘ্রই আসছে, যেটা হয়তো এবছরের শেষ দিকে না, জানুয়ারির ফার্স্টের দিকে চলে আসার পসিবিলিটি আছে। রিয়েলমি 9 প্রো পাশাপাশি রিয়েলমি 9i এই স্মার্টফোনটাও চলে আসতে পারে। তো রিয়েলমি যে 9 সিরিজ বা 9 প্রো, এখানে আমরা পাবো স্ন্যাপড্রাগন 778G, স্ন্যাপড্রাগন 778G পাওয়ারফুল প্রসেসর অবশ্যই। এবং এই স্মার্টফোনের দাম ইন্ডিয়ার মার্কেটে 20,000 প্লাস হবে। 20,000-এর নিচেই কিন্তু ইন্ডিয়ার মার্কেটে আমরা লঞ্চ হতে দেখেছি রিয়েলমি 9 সিরিজটা, বাট এবারে হয়তো একটু প্লাস হতে যাচ্ছে। দামটা হতে পারে 22,000 রুপি বেস ভ্যারিয়েন্ট। তো সেই ক্ষেত্রে আমাদের দেশের মার্কেটেও দামটা মোটামুটি একটু হাই থাকবে তুলনামূলকভাবে আগের ফোনগুলোর চাইতে। তো ভাই ব্রাদার, শেষ করে দিলাম আজকে টেক নিউজ। এবারে আমরা চলে যাব লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। মিরাজ হাসিবুল ভাই লিখেছেন, ভাই থিপ আটকানোর জন্য একটা ভিডিও দেন, গ্রাম এলাকায় প্রচুর থিপ হয়েছে। সকালে আমরা একটা ভিডিও দিই এবং সেখানে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম এই ধরনের কোনো ভিডিও আপনারা চান কিনা, যাতে চোর আসলে সরাসরি অ্যালার্ম দেয়, জোরে অ্যালার্ম দেয় যে চোর আসছে। সো যেহেতু আপনাদের রিকোয়েস্ট আসছে, আমরা আমাদের SamZone DIY চ্যানেলের পরবর্তী ভিডিওটা এটা নিয়েই কাজ করব। খুব শীঘ্রই আশা করছি ভিডিও পাবেন। বিডি ইব্রাহিম ভাই লিখেছেন, স্যাম ভাই আনঅফিসিয়াল ফোন নাকি অটো রেজিস্ট্রেশন হবে। ভাইয়া এই নিউজটা আমি শুনেছি এবং আমরা এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। আমি যতটুকু জানি বাইরে থেকে ফোন নিয়ে আসলে অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে, বাট দেশের থেকে কিনলে হবে কিনা এই ব্যাপারটা কিন্তু সেই নিউজে ক্লিয়ার করা হয়নি। সাদিকুল ইসলাম ভাই লিখেছেন, গিভওয়ে না করে দরিদ্র মানুষের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করলে ভালো হবে। আজকের ভিডিওতে আমরা প্রশ্ন করেছিলাম যে এমনটা করবো কিনা গিভওয়ের বদলে, তো বেশিরভাগ মানুষই বলছেন ভাইয়া হ্যাঁ এটাই করা হোক। সো আমরা এটাই করছি। গিভওয়েতে আমাদের চ্যানেলে মাঝে মাঝে আসেই আপনাদের জন্য ব্যবস্থা থাকে। সো এবারে না হয় আমরা আমাদের এই গিভওয়ে টাকাগুলো দিয়ে তাদের জন্য কিছু করার ট্রাই করি, সেটাই মনে হয় সবচাইতে বেস্ট কাজ হবে। নাফিস খান পাপ্পু, প্রশ্ন উত্তর পর্ব সপ্তাহে একদিন, আর সেটা যদি হয় মাত্র 5 মিনিট, এটা আসলেই খুবই খারাপ ব্যাপার। কমপক্ষে 14 থেকে 15 মিনিট হওয়া দরকার। সপ্তাহে একটা দিনের ভিডিও, একটা ভিডিও থেকে না হয় একটু কমেই আর্নিং করলেন। ভাইয়া আমাদের SamZone চ্যানেলটাতে যতগুলো ভিডিও রয়েছে 1000 প্লাস, এর মাঝে 50%-এর উপরের ভিডিওই উইদাউট স্পন্সরশিপের। যেহেতু আমাদের টেক নিউজ রয়েছে, যে কারণে আমাদের এত ভিডিও। আর স্পন্সরশিপ আপনারা খেয়াল করবেন, আমি স্পন্সরশিপের বাইরে গিয়ে সবচেয়ে বেশি ভিডিও করি। সো টাকা পয়সার এখানে কোনো বিষয় না। বিষয়টা হয়েছিল কি, গতকালকে আমি যে ভিডিওটা রেকর্ড করি, ওইটা আসলে রেকর্ড করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আমি দেখলাম যে আর লাইটেই ছিল না। তো যেহেতু আউটডোরে শ্যুট করছিলাম, আমি আর আসলে শ্যুট করতে পারছিলাম না, এই কারণে আমাকে কমেন্টস কমাতে হয়েছে। তবে নেক্সট উইক থেকে আমরা দিনের বেলা আরও সুন্দর করে শ্যুট করবো এবং আমি চিন্তা করছি আমাদের আস্ক স্যামের ভিডিওগুলো আমরা আরও স্পেশালি করব। মানে শুধুমাত্র ছাদে গিয়ে না, আমি আরও স্পেশাল কোনো জায়গাগুলোতে গিয়ে করতে চাই, একটু ব্লগিং আকারে, যাতে আপনারাও ইন্টারেস্ট ফিল করেন আর কি। সেরকম করলে মনে হয় বেশি মজা হবে। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইটার ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল, কালকে দুপুরের মধ্যেই দিয়ে দিচ্ছি, 12টার মধ্যে দিয়ে দেবো। দেখা হচ্ছে ওই ভিডিওতে। বাই বাই।